আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজ আমি আপনাদের সাথে অনেকদিন আগে একটা ভিডিও শেয়ার করব বলেছিলাম, সেটা আজ আপনাদের সাথে শেয়ার করছি। আজ আমি আপনাদের কাছে ৩ ধরনের ডায়াপার প্যান্ট নিয়ে এসেছি। এটা হচ্ছে ওয়ান টাইম, যেগুলো আমরা নর্মাল বেবি থেকে সচরাচর পরিয়ে থাকি। ডায়াপার, যেটা হচ্ছে বেবি পটি বা হিসু করলে আমরা সাথে সাথে পটি, বেশি করে পটি করলে তো সাথে সাথে অবশ্যই চেঞ্জ করে ফেলতে হবে, এবং ৫-৬ ঘন্টার বেশি আমি বলবো না কখনোই হিসু করলেও এটা পরিয়ে রাখতে। তো এগুলোতে অনেক সময় আমাদের ডক্টররা মানা করেন, অনেক ডক্টররা। যেমন আমার মেয়ের ইউরিন ইনফেকশন হয়েছিল ৬ মাস শেষ হওয়ার আগেই। তো তখন ডক্টর আমাদেরকে ডায়াপার ফ্রি রাখতে বলেছিলেন। একদম কম, যতটুকু না পারলেই নয়, তখন ডায়াপার পরাতে বলেছিলেন। তো আমি তখন থেকে আমি ওকে শুধু রাতেই শোয়ানোর সময় ডায়াপার পরাতাম। বাকি সময়টুকু আমি ওকে যেগুলোতে শিফট করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা এর আগের একটা ভিডিওতে আমি শেয়ার করেছি। এটা হচ্ছে ওয়াশেবল ডায়াপার প্যান্ট। এটা অনেক সফট, যেটা আমি তাইজিন্স গ্যালারি থেকে নিয়েছিলাম। তো এটা নর্মালি ১-২ বার ইস্যু করলে এটা চেঞ্জ করে দিতে হয়। তো এটা নর্মাল প্যান্টের মতো ইউজ করতে পারে। আর ডায়াপারের যে নেগেটিভ ইফেক্টগুলো সেগুলো এটাতে হচ্ছে না, তবে এটা বাসায় পরার জন্য বা রেগুলার ইউজের জন্য ওকে। এরপর আরেকটা যেটা আমি আপনাদেরকে দেখাবো, যেটা ওয়াশেবল ডায়াপার প্যান্ট। এটা এরকম, এটা লিক করে না। আমি এটার মধ্যে এরকম একটা প্যাড থাকে, মেইনলি এই দুটো প্যাড থাকে। আমি দুটো প্যাড পরাই না, যেহেতু এটা অনেক উঁচু হয়ে যায়, বাচ্চার কাছে অনেক আনকমফোর্টেবল লাগে। তো এখানে একটা পকেট আছে, এই পকেটে প্যাডটা ঢুকিয়ে দেওয়া যায়। আর এটা লিক করে না। এটা বাচ্চাকে বাসায় পরানো যায় বা অল্প সময়ের জন্য বাইরে গেলেও এটা পরিয়ে নেওয়া যায়। এখানে দুটো প্যাড দিয়ে বা এখানে এই পকেটে প্যাডটা ঢুকিয়ে বাচ্চাকে পরাতে পারেন। তো আমি বাচ্চাকে আরও অনেক কমফোর্টেবল করার জন্য এই প্যাডটা এভাবে দিয়ে এখানে আমি সুতি কাপড় দিয়ে দিই। দুটো প্যাড না পরিয়ে আমি বাচ্চাকে একটা প্যাড দিয়ে, একটা সুতি কাপড় দিয়ে, তারপর আমি বাচ্চাকে এটা পরাই। এটা পরালে হয় কি, বাচ্চার এটা লিকও করছে না, খুব বেশি উঁচু হয়ে যাচ্ছে না, সফট থাকছে, বাচ্চা কমফোর্টেবলি থাকতে পারছে। তখন বাচ্চার বয়সের উপর তার ইউরিন পরিমাণটা নির্ভর করে। ছোট বাচ্চা একদম হলে তখন দেখা যায় যে ২ বার হিসু করলে তখন চেঞ্জ করে দেওয়া যায়। আর যদি বড় হয় তখন একবার হিসু করলেই পুরোটা ভরে যায়, তখন দেখা যায় এটা সাথে সাথে চেঞ্জ করে। এবং এটা সাইড থেকে আপনি চেক করে নিতে পারবেন পটি বা হিসু করলো কিনা। এবং এটা দেখা যায় বিছানায় বসে আছে বা বাচ্চা বাইরে কোথাও গেছে, কোলে আছে, তখন আপনার গায়ে ইউরিনটা পড়বে না বা বিছানায় পড়লো না, এটা বোঝা যায় যে এটাতে পড়েছে, তখন এটা চেঞ্জ করে দেওয়া যায়। এটার থেকে এটা লিক কম করে। তবে অনেক সময় দেখা যাচ্ছে গরমের সময় বাচ্চারা এগুলো পরতে চায় না, তো তখন আবার এটা খুবই কমফোর্টেবল, এটা একদম সুতি প্যান্টের মতোই। আমি দুটোই ইউজ করাই, এবং এটার জন্য আমি এই পাতলা প্যাডগুলো কিনি। আমি মোটা ভারীটা কিনি না। মোটা ভারীটা কিনলে বাচ্চা আনকমফোর্টেবল ফিল করে, মোটা বাচ্চা হাঁটা চলায় বাচ্চার কাছে আনকমফোর্টেবল হয়। তো এই ৩ ধরনের প্যাড আছে। তা আমি বলবো যে বাচ্চাদের বয়স ভেদে কমফোর্টেবল এবং জায়গা, স্থান, পরিবেশ সব বুঝে আমরা প্যাডগুলো নির্বাচন করব এবং বাচ্চাকে পরাবো। এবং আমরা সবসময় খেয়াল রাখবো যাতে বাচ্চার হাইজিনটা মেনটেন হয় এবং বাচ্চা যাতে র্যাশ না হয়ে যায়, সেই রকম কাপড় এবং ম্যাটেরিয়ালসের ডায়াপার বা প্যান্ট আমরা ইউজ করব। তা আমি এই ডিফারেন্স বোঝানোর জন্যই ভিডিওটা অনেকদিন ধরে ভাবছিলাম করব, আপনাদেরকে বলেছিলাম করব, সেটাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ আপনাদের সবাইকে।